হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিয়াস মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আজ ছিল সানডে, তো সানডের সকালে ঘুম থেকে ওঠার পরে তার মধ্যে আজ ছিল 26শে জানুয়ারি। তো হাজব্যান্ড বলল আজ গরম গরম এগ চাউমিন খাবে। তো আমি সানডের সকালে বানিয়ে নিলাম গরম গরম এগ চাউমিন। দেন হাজব্যান্ড বলল চাউমিনটা বানানোর পরে তুমি রেডি হয়ে যাও, ঘুরতে বেরোবো। তো আমি গরম গরম এগ চাউমিনটা বানিয়ে নিলাম। তারপরে আমি রেডি হওয়ার জন্য আমি স্নানে চলে গেলাম। স্নান করে আসার পরে ভাবলাম সারাদিন তো আর ফেসের যত্ন নেওয়া হয় না, তো আজ যখন ফ্রি আছি আজ একটু ফেসের যত্ন নিয়ে নিই। তো আমি ঘুরতে যাওয়ার আগে আমি একটু ফেস প্যাকটা লাগিয়ে সুন্দর হয়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেন আমি এখন রেডি হব। দেখতেই পাচ্ছ আমার লুকটা, আমি ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। এই টপসটা আমি পরশুদিনই কিনে নিয়ে এসেছি। আর আমার অ্যাকচুয়ালি একটা অভ্যাসটা খুবই খারাপ যে আমি কোথাও ঘুরতে যাওয়ার আগে নতুন নতুন জিনিস কিন্তু অনেকটাই ভালোবাসি। তো এখন আমি ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আজ আমরা যাচ্ছি নেপাল। হ্যাঁ বন্ধুরা, বাট তার আগে আমরা যাব দুপুরে লাঞ্চ করতে। তো হাজব্যান্ড বলছিল যে এক জায়গায় খুব ভালো মাটন বানায়, সেটা হলো নকশালবাড়ির সাধুদার ধাবাতে। তো ওখানকার রেয়াজি মটন নাকি খুবই ফেমাস। তো আমি একটু গাড়ি থেকে নেমে একটু ভিডিও শ্যুটও করে নিলাম। তো আমরা এখন যাচ্ছি নকশালবাড়ির সাধুদার দোকানে রেয়াজি মটন খেতে। তো আমরা ফাইনালি নকশালবাড়ি পৌঁছেই গেছি, সামনাসামনি আছি। তো আমরা এখন ফাইনালি চলে আসলাম নকশালবাড়ির সাধুদার দোকানে। তো এখানে দেখতেই পাচ্ছ রেয়াজি মটন অনেকটাই টেস্টি, দেখেই মনে হচ্ছে খেতে কতটা ভালো হবে সেটা বলতে পারছি না এখন। তো এখানে অনেক কিছু দিয়ে দিয়েছে, ডাল ভাজা। তো আমার বোন আর বোনের বরকে তো দেখতেই পাচ্ছ, ওরা এর আগেও ক্যামেরার সামনে অনেকবার এসেছে। তো ওখান থেকে আমরা চলে গেলাম নেপালে। এখানে আবার যা চেকিং বাবা, অনেকটাই চেকিং। তো তার মধ্যে আমি আই কার্ড নিতে ভুলে গেছিলাম। তো তারপরে ওখান থেকে জেরক্স করে নিয়ে আমি নেপালের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন আমরা চলে এসেছি নেপালে। এটা দেখতেই পাচ্ছ নেপাল মার্কেট। তো এখান থেকে আমরা চলে গেলাম ধুলাবাড়িতে। ধুলাবাড়িতে গিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। এটাই ছিল ব্লগটা।